হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলি রহমান ফুটপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রান্নাবান্নায় চলে আসছি। দুপুরে মাছ ভুনা করবো, এই জন্য আমি মাছটা ভেজে নিতেছি। এটা হচ্ছে পোয়া মাছ। কালকে যে মাছ আনছিল, ওই যে লাল পোয়া, সেই মাছটা ভেজে তুলে নিয়ে আমি যে সব মশলা টশলা দিয়ে কষাই নিতেছিলাম। মরিচ দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছটা দিব। তারপরে এই পানি দিয়ে হয়ে যাবে মাছ ভুনা। এটা একদম সহজ। এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। দেওয়ার পরে তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছি। বেগুন ভাজছিলাম দুইটা, এই মাছের সঙ্গে বেগুন ছিল ফ্রিজে, সেগুলো ভাজে ফেলাইছি। তো নামানোর আগে যে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপরে যে আমি নামিয়ে নিয়েছি, যে বাটির মধ্যে বেড়ে নিয়েছি। রান্না করা তো আমার শেষ। ডাউল আর ভাত আগেই রান্না করে ফেলাইছি। এই যে ডাউল, মসুর ডাউল পাতলা করে রান্না করছি, আর এই যে ভাত রান্না করছি, আর লাউ ভাজি আসছে ফ্রিজে, ওইটা নামাই নিব। এই খাওয়া দাওয়া আজকে আমার শর্টকাটে। তো দুপুরে অনেক বৃষ্টি হইতেছিল, যে দেখলাম অনেক জোরে বৃষ্টি আর বাতাস, খুবই বৃষ্টি নামতেছিল। তো একটু দাঁড়ায় দাঁড়ায় আমি আবার ভিডিও করতেছিলাম। এই যে খাবার দাবারে চলে আসলাম। এই যে আমি নিয়ে নিছি খাবার, খাইতেছি। বেগুন ভাজা দিয়ে তারপরে যে মাছ ভুনাটা নিয়ে নিছি, লেবু, বোম্বাই মরিচ। এই যে তো খাবারটা খাইতে থাকি। তো কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এটা দিয়ে খাওয়া শেষ হলে পরে আবার আমি যে ডাউল দিয়েও খাবো। ডাউল রান্না করছিলাম, তারপর ডাউল দিয়ে খাবো। এই যে ভাতের মধ্যে আবার এই যে ডাউল নিতেছিলাম। তো বেশি করে ডাউল নিয়ে তারপরে এই যে লেবু দিয়ে তারপরে হচ্ছে যে মাংসের ঝোল আছে, মাংসের ঝোল ডাউল দেখে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই যে আমি মাংসের আবার ঝোল ছিল, তো ওইটাও নিয়ে নিতেছিলাম। এটি দিয়ে সুন্দর করে মেখে এখন এই খাবারটা কমপ্লিট করব। আমার মরিচও নিয়ে নিব, এই যে বোম্বাই মরিচটা, পুরো একটা মরিচ আমি শেষ করে ফেলাইছি খাইয়ে। আবারও ঝোল নিলাম। বেশি করে ঝোল নিলে ভাল লাগে ডালের মধ্যে। যে কোনো মাংসের ঝোল দিয়ে ডাউল দিয়ে খেতে কিন্তু খুবই মজা। পাতলা ডাউল হলে এইভাবে লেবু চিপে নিয়ে খুবই টেস্ট লাগে। আমি এমনিতে পাতলা ডাউল বেশি পছন্দ করি না, কিন্তু আজকে খাইলাম, মাংসের ঝোল ছিল এই জন্য। খাবারটা ভালোই লাগতেছিল।
তো এই যে বিকেলবেলা আমি আবার চলে আসছি। আজকে হচ্ছে একটা ওই যে ব্রেড ছিল বাসায়, তা ব্রেডগুলো খাওয়াইতেছিল না, তো ভাবলাম বিকেলে একটু নাস্তা বানাই দিলে বাচ্চারা খেতে পারবে। তো আমি আজকে ব্রেড দিয়ে একটা ডেজার্ট বানাবো। তো সেজন্য এই যে আমি এই যে চুলার কড়াইতে একটা দিয়ে দিচ্ছি, পাত্র দিয়ে গরম হওয়ার পরে ঘি দেওয়ার পরে তার একটু সুজি ভেজে নিয়েছি, 2 চামচ সুজি। এটা আমার হাতে বানানো সুজি। ভাজার পরে সুজিটা যখন লাল লাল হয়েছে তখন এই যে দুধ দিয়ে দিছি। দুধের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিছি, এখন চিনি দিতেছি। চিনিটা নেড়ে চেড়ে আমি চিনি সঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে নিব। দুধের সঙ্গে মিশানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে গুঁড়া দুধও দিব। এটা ঘন একটা মালাই হবে, এটা পুরো এইটা দিয়ে আমি এই ডেজার্টটা বানাবো। এই যে ঘন হয়ে যাবে যখন, তখন আমি এটা নামিয়ে ফেলবো। নাড়াচাড়া করতে হবে, দলা ধরে যাবে যেরকম। সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যেরকম হয়েছে আমার, এই যে প্যানের কাটা যখন ছেড়ে দিবে তখন এই যে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হবে, শক্ত হবে। এটা যেহেতু আমি পাউরুটির মধ্যে দিব, তাই একটু করতে হবে, শুকনা শুকনা এই যে এইভাবে এরকম থাকবে। তো ওই পাত্রের মধ্যেই আমি আবার দুধ দিয়ে নিছি। এই যে দুধ, গরুর দুধ, এই যে এটাও জ্বালাই নিব। এটা জ্বালাইয়ে তারপর এটার মধ্যে আমি চিনি দুধ এগুলো দিয়ে এটা ঘন করে দুধটা জ্বালাবো। এই যে এখন অনেকটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। তারপরে এই যে জালটা হইতেছে, দুধ বলক আসার জন্য অপেক্ষা করতেছি, নাড়াচাড়া দিতেছি আমি, নিচে লেগে যাবে। তাই যে বলক চলে আসছে। এই যে আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এখন এই যে নাড়া দিব। তারপরে যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দেওয়ার পরে একটু দলা বেঁধে যায়, তাই এই জন্য আমি এই যে এইভাবে রাখতেছিলাম ভালো করে, নাহলে দলা পেকে যাবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে দিয়ে দিলে দলা পাকার ওটা থাকবে না, এই সুন্দর মতোই হয়ে যাবে। এই জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে নেড়ে দিতেছিলাম। জি, তো এই যে এখন আমি পাউরুটিগুলো নিয়ে এইভাবে রুটির মতো করে বেলে নিতেছি, একটু পাতলা করে আস্তে আস্তে, নইলে আবার ছিঁড়ে যাইতে পারে, যেহেতু একটু নরম। এই যে এইভাবে বেলুন দিয়ে এই যে আমি সুন্দরভাবে বেলতেছিলাম। বেলে তার আমি সাইডটা কেটে ফেলে দিব, এই অংশটা, শক্ত অংশটা কেটে বাদ দিব আমি। এটা বাদ দিয়ে তারপরে আমি আমার এটা বানাবো। এই যে ভিতরের যে পুরটা বানিয়েছিলাম আমি, এখন এটি দিয়ে দিলাম, বেশি করে দিব, তাহলে খেতে ভালো লাগবে। যে এভাবে দিয়ে তারপরে এখন এই যে রোলের মতো করে ভাজ করে নেব আমি এটা পুরটা। এই যে আস্তে করে আলতো হাতে এরকম ভাজ করে নিতে হবে। এই যে এখানে আমি রেখে দিব। সবগুলো আমি এভাবে বানিয়ে নিব, যে বেলে পাতলা করে তারপরে এভাবে বানিয়ে নিব। যে আমি একটা বানাইতেছিলাম।
এগুলো বানানো হয়ে গেলে তারপরে আমি যে দুধটা জ্বালাই রাখছিলাম ওইটা একদম ঠান্ডা করা যাবে না, হালকা গরম যখন থাকবে তো সেই দুধটা আমি এই রোলের উপরে ঢাইলে দিব, সবটুকু দুধ দিয়ে দিব। দুধটা যে জ্বালাই রাখছিলাম চিনি দিয়ে, যে আমার এই দুধটা মানে একবারও ঠান্ডা হয় নাই, হালকা গরম অবস্থায় দিতে হবে। এই যে তবে একটু সম্পূর্ণটা এইভাবে দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে হবে। এই যে সম্পূর্ণ আমি দুধটা দিয়ে দিব। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।